নমস্কার বন্ধুরা, শ্রাবণী ফ্যাশনে আপনাদের প্রত্যেকে স্বাগত। তো আজকের আমি ব্লাউজ বেল্ট কিভাবে বানাতে হয় সেটা সহজ নিয়মে দেখিয়ে দেবো। বিভিন্ন রকমভাবে বানানো যায়, তো আমি একরকম টেকনিক আমি দেখিয়ে দেবো আজকে। তো দেখুন, প্রথমে হচ্ছে মেন কাপড়ের উল্টো দিকে কিন্তু পেপার পেস্টিংটা লাগিয়ে নিয়েছি। তো আপনারা পেপার পেস্টিং নিতে পারেন, নিলে কি হয় খুব সুন্দর ফিনিশিংটা আসে। তো এবারে দেখুন মাপটা কতটা নিচ্ছি, লম্বাটা নিচ্ছি এখানে 24 ইঞ্চি, ফ্রি সাইজের জন্য এখানে 24 ইঞ্চি নিচ্ছি। রোগা থেকে মিডিয়াম সাইজ পর্যন্ত আপনাদের হয়ে যেতে পারে। যদি আপনারা খুব হেলদি হয়ে থাকেন তাহলে কিন্তু আরও 2 ইঞ্চি বা 3 ইঞ্চি নিয়ে নিতে পারেন, বা 29 ইঞ্চিও নিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো ফ্রি সাইজের জন্য 24 ইঞ্চি নিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না, খুব সুন্দরই হবে। তো এখানে দেখুন, তো পেপার পেস্টিংটা লাগিয়ে নেওয়ার পর দুদিকে আমি সেলাই করেই কিন্তু লাগিয়েছি। এখানে কোনো আয়রন করিনি, আয়রন করলে অনেক সময় কী হয় উঠে যায়, তো সেই জন্য সেলাই করেই আমি লেগেছি। এবার মাপটা দেখুন কতটা চওড়া নিয়েছি, তো এখানে 3 ইঞ্চি চওড়া নিয়েছি। তো এখানে দেখুন কাপড় আমার কিন্তু ছোট হচ্ছিল, সেই জন্য এইভাবে লম্বা করে কাপড় জুড়ে নিয়েছি। প্লাস লাইনিংটা ওই যে পেপার পেস্টিংটা নিয়েছি ওটাও কিন্তু আমার কম পড়ছিল, তো সেই জন্য এইভাবে নিয়ে নিয়েছি। যেহেতু ওপরে লেস লাগাবো, তো সেহেতু আমার কোনো অসুবিধা হবে না, ঢাকা পড়ে যাবে। তো এবারে দেখুন এক্সট্রা যে কাপড়টা আমার থাকছে, তো এই এক্সট্রা কাপড়টা কিন্তু 1/2 ইঞ্চির মতন রেখে আমি বাদবাকিটা নিয়ে নিচ্ছি। এবারে দেখুন 3 ইঞ্চি যে আমি চওড়া পেপার পেস্টিংটা নিয়েছি, এটাই হচ্ছে আমার মেন। তো এবারে দেখুন দুদিকে মিডিলে আমি কিন্তু 1.5 ইঞ্চি রাখছি, আর দুদিকে কিন্তু 75-75 করে ছেড়ে দিচ্ছি। মেন বেল্টের চওড়াটা হবে আমার এখানে 1.5 ইঞ্চি। তো এক্সট্রা যে কাপড়টা এবারে রেখেছি এইভাবে কিন্তু মুড়ে পুরোটা সেলাই করে নেব। তো এইভাবে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি, দুধারের যে এক্সট্রা কাপড়টা এইভাবে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে দেখুন এই দিকেরটাও কিন্তু এইভাবে সেলাই করে নিচ্ছি। তো বিভিন্ন রকমভাবে এই সেলাইটা দেওয়া যায়, তো আমি এইভাবে করে দিচ্ছি। তো এবারে দেখুন এইভাবে যে দাগটা দিয়েছিলাম, যে ফার্স্ট দাগটা, এই দাগের সঙ্গে এইভাবে মিল করে এইভাবে কিন্তু ভাঁজ করে নেব। 1.5 ইঞ্চিটা মিডিলে থাকবে, তো এইভাবে দেখুন, তো 1.5 ইঞ্চিটা মিডিলে থাকবে, যেটা আমার বেল্টের চওড়াটা। তো এইভাবে মিডিলে রেখে, তো মিডিলে কি করব আমি হচ্ছে যে দড়িটা নেবো সেই দড়িটার মাপটা নিয়ে নেব। তো কতটা নেব প্রথমে দেখুন, এখান থেকে যে দড়িটা বাঁধা হবে, তো তার জন্য 13 ইঞ্চি নিয়ে নিচ্ছি, তো তার ডবল করে নিয়ে নেব 26 ইঞ্চি। তো এইভাবে নিয়ে নিলাম। তো মিডিল থেকে আমি ভাঁজ লাইনটা কেটে দিচ্ছি রশির। তো কেটে নেওয়ার পরে বেল্টের যে মিডিল অংশটা থাকবে, তো মিডিলের এইভাবে ভাঁজ করে এইখানে দাগ দিয়ে নিচ্ছি। দেখুন মিডিলে, একদম মিডিলে, যেটা 1.5 ইঞ্চি নিয়েছিলাম, তো 1.5 ইঞ্চির মিডিলে, তো এইভাবে হচ্ছে মিডিলে একটা সেলাই করে নিচ্ছি। তো এইভাবে সেলাই করে নিলে কি হয়, মজবুত হয়, দড়িটা খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো অবশ্যই করে গিট দিয়ে নেবেন। তো এইভাবে দিয়ে নেওয়ার পরে দেখুন এইভাবে প্রথমে এইভাবে সোজা করে সেলাইটা করে নিচ্ছি। তো এইভাবে সেলাইটা করে নেওয়ার পরে যে এক্সট্রা কাপড়টা থাকবে, এক্সট্রা কাপড়টা আমি কেটে নেব। তারপরে দেখুন এইভাবে ক্যাটচা করে আমি সেলাইটা নিচ্ছি। তো যেখান থেকে সেলাই দিয়েছি তার মিনিমাম 75 ভেতরের দিকে ঢুকিয়ে নিতে হবে, 75 এইভাবে ক্যাটচা করে। আর রশিটা ঠিক যেই জায়গাটা আছে সেই পর্যন্ত এনে আবারও ক্যাটচা করে এইভাবে সেলাইটা করে নিচ্ছি। তো এক্সট্রা কাপড় 2 সুতোর মতন রেখে, দেখুন 2 সুতোর মতো রেখে কিন্তু আমি বাদবাকিটা কেটে ফেলে দিচ্ছি। তো এইভাবে টেনে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। তো অপর দিকটাও সেমভাবে করে নিচ্ছি এইভাবে। তো অপর দিকটা করে নেওয়ার পরে দেখুন এইভাবে করে নিলাম, নেওয়ার পরে রশিগুলো কিন্তু আমি বের করে নেব। তো রশিগুলো বের করে নিলাম। এইভাবে করলে কি হয়, উল্টানোর কোনো সমস্যা থাকে না। তো একটু খাটতে হয়, কি হয়, একটু মিডলটা কিন্তু সেলাই করে নিতে হয়। দেখুন হাত সুচ দিয়ে আমি কিন্তু মিডলটা সেলাই করে নিয়েছি, উল্টানোর কোনো প্রশ্নই নেই। তো সেলাই করে নেওয়ার পরে এবার লেসগুলো লাগিয়ে নেবো। তো লেসগুলো কিভাবে লাগাবো, তো সুতোটা প্রথমে চেঞ্জ করে নিতে হবে, কেননা যেহেতু গোল্ডেন লেস লাগাচ্ছি, এখানে লাল সুতো দিয়ে কাজ করলে তো বাজে দেখতে লাগবে। তো প্রথমে সুতোটা চেঞ্জ করে নেব। তো নেয়ার পরে কি করব, এইভাবে প্রথমে চওড়া লেস লাগাচ্ছি, তার মিডিলে সরু লেস লাগিয়ে নিচ্ছি। তো ধার দিয়ে লাগাবো। এইভাবে দেখুন 1 ইঞ্চি গ্যাপ দিয়ে আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে লেসটা আমি পুরোটা লাগিয়ে নিচ্ছি। তো এদিকেও সেমভাবে লেসটা লাগিয়ে নেব। তো এইভাবে দেখুন লেসটা আমি পুরোটা লাগিয়ে নিচ্ছি।
দুদিকে সেলাই দিতে হবে, লেসটা যেহেতু চওড়া আছে তো দুদিকে ওই জন্য সেলাইটা দিয়ে নিতে হবে। তো এখানে আমার সম্পূর্ণ সেলাই করা হয়ে গিয়েছে। তো এখানে আরেকটু সৌন্দর্য বাড়াতে হবে। তো উল্টো দিকটাও আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন দেখতে লাগছে। দেখুন এইদিকে সেলাইও করে নিয়েছি, তো উল্টো দিকটাও কিন্তু সমানে পুরো একদম সেটিংয়ে বসে গেছে। তো আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য দেখুন এইভাবে আঠা দিয়ে কিন্তু কাঁচগুলো লাগিয়ে নেব। তো কাঁচগুলো লাগিয়ে নেওয়ার পরে ঠিক এই রকম দেখতে লাগছে দেখুন। আর এটা পরার পরেও ঠিক কেমন দেখতে লাগছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আশা করছি পুরো ভিডিওটা দেখেছেন, ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা দেখে আপনার ঠিক কেমন লাগলো। তো পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।